আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলিল কারীম। আম্মা বাদ। আকাদ কালাল্লাহু তাআলা কালামিহিল মাজিদ। ইহা কুরআনিল হামিদ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাইনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা। মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু। ওয়া নাশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু আল্লাযী আরসালাহু বিল হাক্কি বাশীরা ওয়া নাযীরা ওয়া দাইয়ান ইলাল্লাহ বিইذনিহি ওয়া সিরাজাম মুনীরা। আকাদ কালাল্লাহু তাআলা ফি কালামিহিল মাজিদ। ইহা কুরআনিল হামিদ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত তুম্মা ইলাইনা তুরজাউন। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। সমস্ত প্রশংসা সেই মহান রবের দরবারে, যে মহান রব আজকে কোরআনের মিলাদ মাহফিলে, হাদিসের মিলাদ মাহফিলে আমাদেরকে আপনাদেরকে আসার বসার সুযোগ করে দিলেন। এই মহান মাবুদের দরবারে সর্বপ্রথম শুকরিয়া জ্ঞাপন করি, সকলে বলে আলহামদুলিল্লাহ। আপনারা কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আমরা যদি কেউ কাকে কোনো প্রশ্ন জিজ্ঞাসা করি কেমন আছেন, আমরা এক বাক্যে জবাব দিব আলহামদুলিল্লাহ। সমস্ত প্রশংসা কার? আল্লাহ রাব্বুল আলামিনের জন্য। উপস্থিত হাজিরিন, আজকে কোরআনের মাহফিল, হাদিসের মাহফিল, আপনারা যারা এই মিলাদ মাহফিলে এসে বসে আছেন আর যারা এখনো বসতে পারেন নাই, আমি যারা বসতে পারেন নাই তাদেরকে আহ্বান জানাবো, আপনার এদিক ওদিক ঘোরাফেরা না করে এই কোরআনের মাহফিলে এসে বসে পড়ে যান। কেননা আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করেছেন, আমার প্রতিভয় বান্দারা আমার ওই জমিনে বসে যদি কোরআনের কথা আলোচনা করে, হাদিসের কথা আলোচনা করে, আমি আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে ওই জায়গায় একটি বেহেশতের বাগান তৈরি করে দিই। সুবহানাল্লাহ। তাহলে এই বেহেশতের বাগানে আমরা বসে আছি, যারা কামিয়াবি, আর যারা এখনো বসতে পারি নাই, তারা আমরা এখনো কামিয়াবি হতে পারি নাই। তাই আপনারা এদিক ওদিক ঘোরাফেরা না করে এই মিলাদ মাহফিলে, কোরআনের মাহফিলে এসে বসতে পারেন ইনশাআল্লাহ। কোরআন এবং হাদিস থেকে কথা শুনুন এবং জ্ঞান অর্জন করুন এবং এই নিয়ে জীবনটাকে গড়ে তুলুন ইনশাআল্লাহ। উপস্থিত হাজিরিন, আমি কোরআন শরীফ থেকে একটি আয়াত পাঠ করেছি। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কি ঘোষণা করে দিয়েছেন, বললেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত সুম্মা ইলাইনা তুরজাউন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে ঘোষণা করলেন, মৃত্যু স্বাদ প্রত্যেক প্রাণীকে গ্রহণ করতে হবে, এতে কোনো সন্দেহ নাই, কোনো সন্দেহ নাই। সন্দেহ আছে না? কোনো সন্দেহ নাই, মৃত্যু হবেই। আমাদের পূর্বপুরুষরা, দাদারা, বাবারা চলে গেছেন, আমরাও চলে যাব। তাই এই কথাটা অতি সত্য। মানুষ মরণশীল, মানুষ মরণশীল। আর কি হবে? সুম্মা ইলাইনা তুরজাউন। আর আমাকে ওই কিয়ামতের ময়দানে, আল্লাহর দরবারে, হাসরের ময়দানে বিচার আচারের জন্য ওই জায়গায় সকলকে উপস্থিত হইতে হবে। উপস্থিত হাজিরিন, আজকে কোরআনের মাহফিল আয়োজন, আমরা আমাদেরকে এই মিলাদ মাহফিলে, কোরআনের মাহফিলে বসার যে সুযোগ করে দিলেন, সে মহান মাবুদের দরবারে সর্বপ্রথম শুকরিয়া জ্ঞাপন করি। সকলে বলি আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। এবং তার সাথে সালাম জানাই আকায়ে নামদার
আইদারে মদিনা আমিনার দুলারি ওই কিয়ামতের কান্ডারি কবরের সাফাতকারী জনাবে মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে আমরা মহব্বতের সুরে সকলে দুরূদ পাঠ করি, সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফের সূরা আহজাবের ৫৬ নম্বর আয়াতে আল্লাহ ঘোষণা করলেন ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহ ঘোষণা করলেন, হে আমার বান্দারা, আমি স্বয়ং নিজে আল্লাহ, আমার ফেরেশতারা আমার নবীর নামে দুরূদ পাঠ করি, তাই তোমরা আমার বান্দারা আমার নবীর নামে তোমরা দুরূদ পাঠ করো আর তরিকা অনুযায়ী আমার নবীর নামে সালাম প্রেরণ করো। সুবহানাল্লাহ। আমার নবীর নামে আল্লাহ দূর করেছেন, ফেরেশতা দূর করেছেন এবং আমাদেরকে আল্লাহ নির্দেশও দিয়েছেন কি যে নবীর নামে দুরূদ পাঠ করো সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তরিকা অনুযায়ী। সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সংক্ষিপ্ত দুরূদ এবং ওয়া সাল্লাম মানে সালাম। আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করেছেন, আমার প্রতিপায় বান্দারা আমার নবীর নাম শোনার পরে তারা যদি দুরূদ পাঠ করে আমার আল্লাহর পক্ষ থেকে ওই বান্দা বান্দির জন্য 10টি রহমত নাজিল হয়ে যায়, 10টি গুনাহ মাফ হয়ে যায় আর 10টি নেক আমল তার আমলনামায় যোগ হয়ে যায়। তাই উপস্থিত হাজিরিন, আমরা যেন আমার নবীর নাম শোনা মাত্রই আমরা কি করতে পারি? দুরূদ পাঠ করতে পারি। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লি আলা মুহাম্মদ সাল্লি আলা মুহাম্মদ और तुम जो बात से रे कालू और तुम जो बात से रे कालू पाक नामे मुहम्मद अल्लाहुम्मा सल्ली अला सय्यिदिना मौलाना मुहम्मद वाला आले सय्यिदिना मौलाना मुहम्मद। আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা দিলেন, মৃত্যু হবে, মৃত্যু করা যাবে না, আমরা এই দুনিয়াতে থাকবো না, চলে যাব। বিশ্বাসের বিশ্বাস নাই। আমার আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইল ফেরেশতা আমার নবীর কানে কানে এসে বসে গেলেন, হে আমার রাসূল, আপনার উম্মতেরা এই দুনিয়াতে এক বিন্দু রিজিক থাকা পর্যন্ত কেউ দুনিয়া থেকে মরবে না, আর এক বিন্দু রিজিক যদি থাকে তাহলে সেই দুনিয়াতে থেকে যাবে। আল্লাহ রাব্বুল আলামিনের কথা মতো এখানে বোঝা গেল মৃত্যুটা হচ্ছে রিজিকের সাথে সম্পর্ক, যেহেতু আল রাজ্জাকু রিজিকের মালিক একমাত্র আল্লাহ। তাই আমরা আল্লাহ রাব্বুল আলামিনকে স্মরণ করে আল্লাহর কুরআন আর রাসূলের আদর্শ নিয়ে জীবনটাকে গড়ে তুলব ইনশাআল্লাহ। মৃত্যু তো হয়ে যাবে, আল্লাহ ঘোষণা করলেন আমার কাছে ফিরে আসতে হবে। কোরআন শরীফের সূরা মুমিনুর 15 নম্বর আয়াতে আল্লাহ ঘোষণা করলেন, সুম্মা ইন্নাকুম বাদা জালিকা মাইয়াতুন সুম্মা ইন্নাকুম ইয়াউমাল কিয়ামাতি তুবাসুন। আল্লাহ বললেন, নিশ্চয় মানুষের মৃত্যু হবে আর নিশ্চয় ওই কিয়ামতের ময়দানে আল্লাহর দরবারে সকলকে উপস্থিত হইতে হবে। তাই উপস্থিত হাজিরিন, ওই কিয়ামতের ময়দানে লক্ষ লক্ষ কোটি কোটি মানুষের মাঝে আমার আল্লাহ রাব্বুল আলামিন সেই দিন, বিচারের দিন, এই দিন একটি সিংহাসন নিয়ে